আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবার চেষ্টা করব স্টেরাইল গ্লাভস। আজকে আমি কথা বলবো স্টেরাইল গ্লাভস নিয়ে এবং স্টেরাইল গ্লাভসের আসলে কি দরকার আছে। বেসিক্যালি আমাদের সার্জিক্যাল ইকুইপমেন্টের মধ্যে একটা অন্যতম পার্সোনাল ইকুইপমেন্ট মেজার হচ্ছে আমাদের স্টেরাইল গ্লাভস। হসপিটাল অ্যাসোসিয়েটেড ইনফেকশন এবং নোজোকোমিয়াল ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য আমরা স্টেরাইল গ্লাভস ইউজ করছি। এবং হসপিটাল রিলেটেড সেপসিস, নানা ধরনের ইনফেকশনস অ্যান্ড ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা স্টেরাইল এনভায়রনমেন্ট যাতে ক্রিয়েট করতে পারি ডিউরিং দ্য অপারেটিভ প্রসিডিউর, সেই জন্য আমরা স্টেরাইল গ্লাভস ইউজ করি। এবং যেই গ্লাভসগুলি আমরা ইউজ করি সেগুলো রিইউজেবল গ্লাভস হয় না, সেগুলো একবার ইউজ করি, দ্বিতীয়বার ইউজ করা যায় না, ওয়ান টাইম ইউজের গ্লাভস ইউজ করি। আজকে আমি কিভাবে আমরা গ্লাভস ইউজ করতে পারি এবং গ্লাভস কিভাবে আমরা পড়তে হয় সার্জিক্যাল থিয়েটারে বা যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরের টাইমে কিভাবে ইজি ওয়েতে আমরা গ্লাভস পরতে পারি সেটা আমি দেখাবো আজকে। আমার কাছে এটা একটা থিক এবং ফিক্স টাইপের গ্লাভস আছে। বেসিক্যালি সার্জিক্যাল অপারেটিভ টেবিলে আমরা ইউজ করে থাকি লুজ এবং মোর দেন দ্য ফিক্স সাইজের গ্লাভসগুলি ইউজ করি, যেগুলো কভারে থাকে। বাট আমারটা হচ্ছে থিক টাইপের একটা গ্লাভস এবং ফিক্স টাইপের, যদিও বা এটা অ্যাটাচ হবে ভালো। তো আমি কথা না বাড়িয়ে কিভাবে আমরা পড়তে পারি সেই বিষয়টা নিয়ে দেখাবো। প্রসিডিউরটা আমি দেখাচ্ছি এখনই। তো গ্লাভস পরার ক্ষেত্রে আমরা খেয়াল করবো আমাদের যে অংশটা আছে স্টেরাইল, সেই স্টেরাইল অংশটা যেন কোনোভাবেই ইনফেক্টেড না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। তো কীভাবে, এই যে ভিতরের অংশটা হচ্ছে গ্লাভসের স্টেরাইল অংশ, সেক্ষেত্রে আমরা বাইরের অংশটাতে হাত রাখবো। এভাবে হাত রেখে আমরা সুন্দর মতো আমাদের যেই ফ্রেশ হ্যান্ডটা আছে সেটা ইনসার্ট করার ট্রাই করব। সেটা ইনসার্ট করে দেব এবং ইনসার্ট করার ক্ষেত্রে আমরা এই আঙুলগুলি একে একে ইনসার্ট করে ফেলব। কোনোভাবেই যে ফ্রেশ এবং ক্লিন যে সারফেসটা আছে সেখানে আমাদের ইনফেক্টেড হ্যান্ড বা কোনো ধরনের ডাস্ট পার্টিকেল আমরা লাগতে দেব না, এই ক্ষেত্রে আমরা খেয়াল করব। এই যে আমি আমার রাইট হ্যান্ডে গ্লাভসটাকে অ্যাটাচ করে ফেলেছি, যেগুলো আমি বলেছিলাম যে আমি কোনোভাবেই কোনো ইনফেকশন বা কোনো ডাস্ট পার্টিকেল যে ইনার সারফেস, যেটা হচ্ছে স্টেরাইল সারফেস আছে, সেই সারফেসের মধ্যে আমি লাগতে দিব না। সেই প্রসিডিউরে আমি গ্লাভসটাকে পরলাম। এখন আমি লেফট হ্যান্ডের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমি লেফট হ্যান্ডে গ্লাভসটা পরবো। যেভাবে আমি স্টেরাইল পার্টটাকে এই গ্লাভসটা পরেই ধরবো এবং ভিতরে হাত ঢুকিয়ে দেবো। এইভাবে সেই মোবাইলতে যে প্রসিডিউরটা আমি অ্যাপ্লাই করেছি একটু আগে, সেইভাবেই এখানে আমরা গ্লাভসটাকে